আর এবার ভোট গণনায় কড়া অবস্থান নির্বাচন কমিশনের। ভোট গণনায় মুচলেখা দিতে হবে, ভুল হলে চাকরি যাওয়ার হুঁশিয়ারি। মুচলেখা দিতে হবে গণনায় থাকা কর্মীদের। গণনা কর্মীদের জন্য মুচলেখার নির্দেশ কমিশনের। গণনায় যদি ভুল হয় সেক্ষেত্রে চাকরি চলে যাবে, এরকমই মুচলেখা দিতে হবে দায়িত্বে থাকা কর্মীদের। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, আমরা ভোটের সময় দেখেছিলাম যে একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কমিশন, আরও একটা নজিরবিহীন সিদ্ধান্ত এবং কড়া দাওয়াই কি জানানো হলো কমিশনের পক্ষ, মানে কমিশন কি জানালো? দেখো, কমিশন চাইছে গণনার সময়ও যাতে কোনো রকম ভুল বা কোনো রকম অভিযোগ না ওঠে। আর সেই কারণেই গণনা কেন্দ্রে যারা থাকবেন ভেতরে, বিশেষ করে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট বা যারা কম্পাইলেশনে কাজ করবেন, তাদের থেকে মুচলেখা বা আন্ডারটেকিং নেবে কমিশন। এবং সেই মুচলেখা নেওয়া হবে এই কারণেই যে তারা যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। এইভাবেই তাদের থেকে আন্ডারটেকিং বা মুচলেখা নেবে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের জানিয়েছেন যে এই মুচলেখা বা আন্ডারটেকিং সব স্তরে কর্মীদের থেকে নেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র যারা গণনা কেন্দ্রের ভেতরে কর্মী থাকবেন তা নয়, যারা গণনা কেন্দ্রের বাইরে পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থাকবেন তাদের থেকেও আন্ডারটেকিং নেবে নির্বাচন কমিশন। এবং যেটা সবথেকে বড় ব্যাপার, এই গণনা কেন্দ্রের ভেতরে কম্পাইলেশনের সময় যদি কোনো ভুল হয় তাহলে সেই সংশ্লিষ্ট কর্মীর চাকরি পর্যন্ত যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের জানিয়েছেন যে এক্ষেত্রে দেখা যায় কম্পাইলেশনের সময় যদি কোনো আধিকারিক ভুল করে থাকেন তাহলে তার ক্ষেত্রে 311 নম্বর ধারা প্রয়োগ করবে কমিশন। অর্থাৎ তাকে বাধ্যতামূলক অবসর নেওয়া বা তাকে চাকরি থেকে বরখাস্ত করা, এই ধরনের পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। তুমি দেখেছিলে ভোট শুরু হওয়ার আগে ওসিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং তখনও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে ভোটের দিন যদি দেখা যায় কোথাও অস্ত্র, বোম, গুলি চলছে তাহলে সেই ওসিদের বিরুদ্ধেও চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপ হবে। এবং তখনও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হুঁশিয়ারি দিয়েছিলেন যে 311 নম্বর ধারা পর্যন্ত প্রয়োগ হবে। আর এবারও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরও একবার হুঁশিয়ারি দিলেন, গণনায় যারা যুক্ত থাকবেন, যে সমস্ত সরকারি কর্মীরা, সে কেন্দ্রীয় সরকারি কর্মী হোক বা রাজ্য সরকারি কর্মী হোক, যেই হোক, নির্বাচন কমিশন কিন্তু গণনার ক্ষেত্রেও জিরো টলারেন্স দিয়েছে। এই কথাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ।